আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে যেখান থেকে আজকের এই টিউটোরিয়ালটি দেখছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি খুব ছোট একটি টিউটোরিয়াল হবে। আহ, আপনারা একটু মনোযোগের সাথে দেখবেন এবং যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি, সেটাও জানাবেন। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে আমি আপনাদের জন্য বেশি সময় নেব না। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ইনসার্টের পেজ। ইনসার্টের মধ্যে ইমেজের যে পার্টটি আছে, গত পর্বে আমি আপনাদেরকে পিকচার সম্পর্কে বলেছিলাম। আজকে আমি আপনাদেরকে অনলাইন পিকচার্স সম্পর্কে বলবো। গত পর্বটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন, সে আশাবাদ ব্যক্ত করছি। এবং এখন আমি চলে যাচ্ছি অনলাইন পিকচার্স এই অপশনে। এখন প্রশ্ন হচ্ছে যে অনলাইন পিকচার্স আনবো, অনেক সময় আমাদের ব্যাপার হয়ে থাকে যে অনলাইন থেকে আমাদের পিকচার আনতে হয়। আমরা সরাসরি কিন্তু খুব সহজেই এই কাজটি করতে পারি। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা চলে যাবো হচ্ছে অনলাইন পিকচার্সে। এখান থেকে যে আমরা বিং ইমেজ সার্চ এটাতে ক্লিক করব এবং এখানে আমি যদি চাই যে একটা ন্যাচারাল ছবি নিয়ে আসবো, সেক্ষেত্রে আমি নিতে পারি। আমি যেটা চাচ্ছি সেটা নিতে চাচ্ছি। যেমন আমি যদি বার্থডে বেলুন চাই, সেক্ষেত্রে আমি বার্থডে বেলুন এটাকে সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমি আরেকটা সিলেক্ট করছি, যে কয়টা দরকার সে কয়টা আমি সিলেক্ট করছি। এটা হ্যাপি বার্থডে, এটা সিলেক্ট করছি, এখানে এটা সিলেক্ট করছি, এখানে এটা সিলেক্ট করছি। আমার এটা সিলেক্ট হয়েছে, জাস্ট ইনসার্টে ক্লিক করছি এবং এটা সেট হয়ে যাবে। ওকে, আমি দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু ডাউনলোডিং হয়ে যাচ্ছে 4 ও 5 ফাইলস। একটু রেডি হবে, দেরি হবে, একটু দেরি হচ্ছে। আপনারা একটু অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আপনারা এটা পেয়ে যাবেন। সরাসরি আমরা স্লাইডে এটাকে দেখতে পাবো। ওকে, আমি এটাকে কেটে দিচ্ছি আমি আপনাদের কাজের সহজার্থে। যেমন আমি এই ছবিটাকে সিলেক্ট করছি, যে ছবিটাকে সিলেক্ট করছি এটাকে ইনসার্ট করছি। এটা ডাউনলোড 1 of 1 ফাইলস, এটা চলে আসুক। এই ছবিগুলো সম্ভবত এটা ক্রিয়েটিভ লাইসেন্সে থাকে এবং ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সে থাকলে আমাদের জন্য এটা ব্যবহার করতে সহজ হয়, কোনো ধরনের কপিরাইট আকারে আসে না। ওকে, এখানে একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, একটু সমস্যা। আমরা এখানে চলে যাচ্ছি নেচারে, কিছু নেচারের ছবি আমি নিয়ে আসবো এখানে। নেচার, ওকে, এখানে যাচ্ছি। এখান থেকে আমি এই ছবিটাকে, একটা ছবিকে সিলেক্ট করব, জাস্ট সিলেক্ট করে ইনসার্ট করব। আসছে, আসতে থাকুক। নেট একটু স্লো আছে, সেজন্য হয়তো এটা হচ্ছে না, কিন্তু আপনারা যদি লাইনে থাকেন তাহলে অবশ্যই এটা করতে পারবেন খুব সহজে। জাস্ট সিলেক্ট করে আপনার ইনসার্ট করবেন, দেখবেন যে এটা চলে এসেছে। আমি একটু অপেক্ষা করছি আপনাদের জন্য। অপেক্ষা করছি, আশা করছি আপনারা অপেক্ষা করবেন। ওকে, এই ছবিটা কিন্তু চলে এসেছে আমাদের। এভাবে আমরা অনলাইন থেকে সরাসরি ছবি নিতে পারি, আমাদের পছন্দ মতো যে কোনো ছবিকে নিতে পারি এবং আমরা আমাদের স্লাইডে ব্যবহার করতে পারি। এখন আরেকটি বিষয় দেখাবো, সেটা হচ্ছে স্ক্রিনশট। স্ক্রিনশটের জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমেই আমি চলে যাব হচ্ছে আমার ব্রাউজারে, আমি গুগলে যাচ্ছি। এখান থেকে আমি কিছু স্টুডেন্টস, এখানে কি ছবি নিচ্ছি, স্টুডেন্টস এর ছবি নিচ্ছি। অথবা আমি যদি করোনা, এটার এই ভাইরাস সম্পর্কে যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে লিখে আমি ইমেজ সিলেক্ট করব। এখানে আমার যে প্রেজেন্টেশনটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে করোনা সম্পর্কে। এখন যে কোনো একটি ইমেজ আমি নিতে চাচ্ছি, এখানে একটি কাজ করা যাবে। আমি এখান থেকে সিলেক্ট, এখানে রাইট ক্লিক করে এটাকে কপি করে তারপরে আমি আমার প্রেজেন্টেশনে নিতে পারবো। এটা একটা স্লাইড নিয়ে নিই, দেখাচ্ছি। এটাতে আমি জাস্ট ক্লিক করেছি, এটা চলে এসেছে। কিন্তু আরেকটা সিস্টেম আছে, এটা আমি যদি আরেকটা স্লাইড নিয়ে আপনাদেরকে দেখাই, জাস্ট এটা একটা সিস্টেম। এটাকে ব্ল্যাঙ্ক নিচ্ছি, আমি একটা স্ক্রিনশট নিতে যাচ্ছি। স্ক্রিনশটের আমি কি করলাম, আমি কিন্তু এখানে আমার যেই এটা ছিল
এই যে আমার ব্রাউজারে কিন্তু আমি অলরেডি করোনা সম্পর্কে বলেছি, সরি করোনা সম্পর্কে যে লিখেছি, এবং এখানে কতগুলো ছবি আছে, যে কোনো একটা ছবি আমি সিলেক্ট করতে চাই, আমি প্রেজেন্টেশন নিতে চাই, এটা সরাসরি একভাবে আমি সেভ এস করে নিতে পারি। আরেকটা হচ্ছে আমি সরাসরি এটা স্ক্রিনশট হিসেবে নিতে পারি। তো সেক্ষেত্রে আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি এবং স্ক্রিনশট নিব। আমি স্ক্রিনশটটা নেওয়ার জন্য আমি ইনসার্ট থেকে স্ক্রিনশটে ক্লিক করলাম, এখানে স্ক্রিন ক্লিপিং এটা থাকবে। এক্ষেত্রে থেকে এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে একটা ছায়া পড়েছে, এবং এখান থেকে আমি এই ছবিটা পছন্দ করছি, যে ছবিটা পছন্দ করছি সেই ছবিটাকে ড্র্যাগ করে জাস্ট আমি আমার মাউসের লেফট বাটনে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলাম। জাস্ট এটা শেষ করেছি, সাথে সাথে এটা চলে এসেছে। তো এগুলো হচ্ছে আমাদের জন্য খুব ইজি একটা সিস্টেম, যে আমরা অনলাইন থেকে পিকচার আনতে পারি, তারপর হচ্ছে স্ক্রিনশট এটা নিতে পারি, তারপরে হচ্ছে আমরা ফটো অ্যালবাম তৈরি করব। তো ফটো অ্যালবাম আগামী টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কি করে ফটো অ্যালবাম তৈরি করতে হয়। আজকে হচ্ছে এ পর্যন্তই, খুব ছোট করে আমি আপনাদেরকে এই জিনিসটি দেখাতে পারলাম, সেটা হচ্ছে অনলাইন পিকচার্স এবং স্ক্রিনশট। এই দুটি জিনিস আমি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনাদের সুন্দর ও মঙ্গলময় জীবন কামনা করছি। আল্লাহ হাফেজ।